আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, রমজানের আর মাত্র কয়েকটি দিন বাকি আছে। তাই আপনি যদি 21 রমজান থেকে শুরু করে 30 রমজান পর্যন্ত ছোট্ট ছোট্ট 3টি জিকির 3টি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং কি নবীজি বলেছেন, এই রমজান মাস পেয়েও যে ব্যক্তি এই দুইটি কাজ না করতে পারবে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, রমজান মাস কিন্তু দেখতে দেখতে আমাদের কাছ থেকে একদম চলে গিয়েছে। এখনও যদি আমরা আমাদের জীবনের গুনাহকে মাফ করাতে না পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে? আমাদেরকে ধ্বংস করে দিবে, নাউজুবিল্লাহ। নবীজি দোয়া করেছেন আর নবীজি আমিন বলেছেন, দোয়া কিন্তু কবুল হয়ে গিয়েছে। তাই আমরা আসুন ছোট্ট ছোট্ট 3টি ইস্তেগফারের আমল যদি করব, এই আমলের উসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহকে যেন মাফ করে দেন, আমিন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমাদের ভিতরে আমরা অনেকেই আছি যারা নাটক দেখেছি তাতে গুনাহ হয়েছে, ছবি দেখেছি তাতে গুনাহ হয়েছে, গালিগালাজ করেছি তাতে গুনাহ হয়েছে। এই সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবেন। জীবনে যদি জেনার গুনাহ থাকে তাও আল্লাহ তাআলা মাফ করবেন। জুলুম অত্যাচারের যত প্রকারের গুনাহ আছে দুনিয়ার বুকে, আমরা যত প্রকারের গুনাহ করতে পারি সকল গুনাহকেই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি আমরা অনেকে আছি নামাজ পড়ি না, ফরজ হুকুম পালন করি না, আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন সেটা আমরা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো আমাদেরকে আমাদের সকল গুনাহকে, নামাজ না পড়ার গুনাহ, রোজা না রাখার গুনাহ, যত গুনাহ আছে সকল গুনাহকে আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি এই 3টি আমল, 3টি জিকির, 3টি তাসবিহ পাঠ করতে পারেন, একবারও যদি পড়তে পারেন, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই রমজান মাসটাকে প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন, এই রমজান মাস মানেই রহমত, রমজান মাস মানেই মাগফিরাত, রমজান মাস মানেই নাজাত। তাহলে আসুন আমরা এই রমজান মাসে বেশি বেশি জিকির করব, কোরআনুল কারীম তেলাওয়াত করব, জিকির আজকারও বেশি বেশি করে করব। এমনকি আর যে কয়টা দিন বাকি আছে 21 থেকে 30 রমজান পর্যন্ত, এর ভিতরে আমরা কদরকে তালাশ করব। এই রাতে, এই কদরের রাতগুলো যে যে রাত হওয়ার সম্ভাবনা আছে, 21, 23, 25, 27, 29, এই কয়টা রাতে আমরা খুবই গুরুত্বের সাথে নামাজ পড়ব, জিকির করব, কোরআন পাঠ করব, দান করার চেষ্টা করব। আমরা যদি কদরকে পেয়ে যাই, এই কদরের রাত্রকে বলা হয়েছে 1000 রাতের থেকে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আপনি এই কদরের রাতকে তালাশ করবেন, মানে দার্সে শেষের 10 রাতে আপনি চেষ্টা করবেন, ইবাদত করবেন। বিশেষ করে বিজয়ের রাত্রগুলোতে আরও বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করবেন, তাহলে কদর আর আপনার মিস হবে না। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আসুন আমরা জেনে নেই যেই 3টি জিকির করলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আমি এক্ষুনি বলে দিচ্ছি, আপনারা শুনুন। 1 নম্বরে যে জিকিরটির কথা আমি বলে দিব, হাদিসে কুদসির ভিতরে এসেছে, বান্দা যখন এই জিকির করবে, এই জিকির যদি, এই দোয়া যদি, এই তাসবিহ যদি একজন হিন্দু পাঠ করে, তার জীবনে গুনাহ মাফ হবে। একজন কাফের, বেঈমান, মুশরিকরাও যদি পাঠ করে, তাদের জীবনের গুনাহকে আল্লাহ তাআলা যদি মাফ করে দেন, এমনকি তাদের জীবনের পিছনে যত গুনাহ ছিল সকল গুনাহকে আল্লাহ তাআলা আবার নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। যদি 3টি জিকির করতে পারেন, তাহলে আসুন 1 নম্বরে যে জিকিরটি হাদিসে কুদসির ভিতরে এসেছে, জিকিরটি আপনি যদি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের সমস্ত গুনাহকে মাফ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই 1 নম্বর জিকিরটি যদি কেউ পাঠ করে, আসমানের উপরে একটা খুঁটি আছে, খুঁটি হেলতে দুলতে থাকে। আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করেন, হে বান্দা, মানে আল্লাহ তাআলা খুঁটিকে প্রশ্ন করেন, খুঁটি তুমি কেন হেলতে দুলতেছো? তখন খুঁটি বলে, আল্লাহ, আপনার অমুক বান্দা এই জিকিরটা করেছে, আপনি ততক্ষণ পর্যন্ত আপনি বান্দাকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন আমি ততক্ষণ পর্যন্ত হেলতে দুলতে থাকবো। সুবহানাল্লাহ।
তাহলে 1 নম্বরে জিকিরটি বেশি বেশি করে করবেন। নবীজিও বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরাও বেশি বেশি করে এই জিকিরটা করো, এই দোয়াটা পড়ো। কেননা আমরা চলার পথে অনেক সময় এমন এমন কথা বলি, আমাদের ঈমানই থাকে না। তাহলে 1 নম্বরে জিকিরটা অবশ্যই করবেন। আর সেই জিকিরটা হলো বেশি বেশি করে কালিমার জিকির পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা আপনি বেশি বেশি করে পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে কয়েকটি বার আপনি পাঠ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কালিমার জিকিরটা বসে আছেন করেন, শুয়ে আছেন করেন, রান্না করতেছেন করেন, আপনি যে কোনো অবস্থাতে যে কোনো সময়টাতে আপনি এই জিকিরটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি এই জিকিরটা বেশি বেশি করে করবেন। কোন জিকিরটা? 1 নাম্বার জিকিরটা হচ্ছে বেশি বেশি করে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরটা আপনি বেশি বেশি করে করবেন। কোনো হিন্দু, অমুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, কাফের, মুশরিকরাও যদি পাঠ করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি 1 নম্বরে কালিমার জিকিরটা বেশি বেশি করে করবেন। 2 নম্বরে যে জিকিরটির কথা বলে দিব, এই জিকিরটা যদি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 17টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আপনার হায়াতে বরকত দিবেন, আপনার রিজিকে বরকত দিবেন, আপনার পরিবারের ভিতরে আল্লাহ তাআলা সুখ শান্তি দান করবেন, সবসময় মনটা ভালো থাকবে, ইবাদত করতেই মন চাইবে। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরের জিকিরটা অবশ্যই করবেন। আর এই জিকিরটা হলো বেশি বেশি করে পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি করে পাঠ করবেন। অথবা বড় ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটাও আপনি করতে পারেন। অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটাও করতে পারেন। তারপরে আসুন 3 নম্বরে যে জিকিরটির কথা বলে দেব, অবশ্যই জিকিরটা বেশি বেশি করে পাঠ করবেন। 3 নম্বরের জিকিরটা হচ্ছে বেশি বেশি করে পাঠ করবেন, বেশি বেশি করে পাঠ করবেন। এই 3 নাম্বার জিকিরটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেও করে থাকেন। আর সেই 3 নাম্বার জিকিরটা আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা নিজে বলেছেন, নিশ্চয়ই আমি এবং আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার নবীর উপরে দুরূদ পাঠ করি। ও বান্দারা, হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আমার নবীর উপরে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। তাহলে আপনি বেশি বেশি করে পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদটা আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এই 3টি জিকির, 3টি দোয়া, 3টি আমল বেশি বেশি করে শেষে আমরা 10 দিন পেয়ে থাকি, 9 দিন পেয়ে থাকি, 8 দিন, যে কয়দিন বাকি থাকবে আপনি রমজানে, যে কয়দিন বাকি থাকবে রমজানে এই 3টি জিকির অবশ্যই করবেন। রমজানের বাহিরেও আপনি চাইলে করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল তার জীবনে গুনাহকে মাফ করাতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। আমরা ধ্বংস হতে চাই না। এবং নবীজি আরও বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, মানে যে ব্যক্তি এই বৃদ্ধ মা বাবাকে পেল, তাদের খেদমত করলো না, তাদের দেখাশোনা করলো না, সে ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। তাহলে আমরা অবশ্যই রমজান মাস যেহেতু পেয়েছি, আমরা চেষ্টা করব আমরা আমাদের জীবনের গুনাহকে যেন মাফ করাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, মা বাবার খেদমত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা,
আপনারা ভালো থাকুন। আপনাদের জন্যই আমরা এই যে ভিডিও বানাই, আপনারা যেন শিখতে পারেন সেজন্যই। আর আপনাদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ যে সকল মা ও বোনেরা, প্রিয়দিনী ভাই ও বোনেরা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন, আপনি সকলের মনের আশা বাসনা কবুল করুন, সকলের রমজানকে কবুল করুন, সকলকে আপনি দুনিয়ার শান্তি দান করুন, জান্নাত সকলকে নসিব করুন, আমিন আমিন। প্রিয়দিনী ভাই ও বোনেরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।